চলতে গিয়ে থমকে পড়ি সমাজটাকে দেখে। ব্যভিচারে ভরে গেছে সারা সমাজ জুড়ে। তবু কিন্তু আপনাকে এই সমাজে থাকতে হবে, কেননা আপনি সমাজেরই একজন হিস্সা। একে অস্বীকার করা যাবে না। যতই প্রতিকূল অবস্থা থাকুক না কেন, তার মধ্যে দিয়ে আপনাকে আপনার মতো করে বেঁচে থাকতে হবে। এরই নাম জীবন। আমি রাস্তাকেও এক জীবনের এক পার্ট বলে ধরে নিচ্ছি। কত লোকের প্রতীক্ষা এই রাস্তাকে নিয়ে, কত লোকের আকাঙ্ক্ষা এই রাস্তাকে নিয়ে, কত লোকের সঠিক সময়ে সঠিক জায়গায় সুস্থভাবে পৌঁছানোর মাপকাঠি এই রাস্তা। সমাজের এক লাইফ লাইন। আমি বিপি বিশ্বাস, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বাসের তরফ থেকে সবাইকে আমি ওয়েল উইশ করছি। জেনারেলি আমি হিন্দিতে ব্লগিং করি, আমি বাঙালি। আজ বহুদিন পরে বাংলায় আপনাদের সাথে কথা বলে আমার বেশ আনন্দ লাগছে। বিলাসপুরের চারিদিকে আমি সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো পছন্দ করি। প্রতিদিন একটা শিডিউল আছে আমার, বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত আমি সাইকেল চালাই, মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার। 2016 থেকে শুরু করেছি, আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আমার বয়স 70 বছর। আপনারা যদি আমার চ্যানেল একটু দেখেন, সাবস্ক্রাইব করার দরকার নেই, দেখুন আর আনন্দ নিন। আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই। সকলকে আধ্যাত্মিক এবং পাহাড় পর্বতে ঘোরার মধ্যে যে এক স্পিরিচুয়াল ফিলিংস, আধ্যাত্মিক অনুভব, সেটা বোঝানোর চেষ্টা করি। কতখানি সার্থক হই আমি বলতে পারবো না, তবে বোঝানোর চেষ্টা করি। দেখুন, ঘুরুন, কম বাজেটে ঘুরুন, আনন্দ নিন। আমি এখন বিলাসপুর থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে দড়িঘাট বলে এক জায়গার থেকে ফিরছি বিলাসপুরের দিকে। যে রাস্তা দিয়ে ফিরছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 49। এই দড়িঘাটের কাছে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে এই ন্যাশনাল হাইওয়ে 49 আর ন্যাশনাল হাইওয়ে 130A দুটো মিলে বেরিয়ে গেছে কলকাতার দিকে, দ্যাট ইজ খড়গপুরের দিকে। ওই পয়েন্ট থেকে খড়গপুরের ডিস্টেন্স 698 কিলোমিটার। আমরা এখন শহরের মুখে ঢুকছি। বিলাসপুর এখন ব্যস্ত শহর, প্রচুর লোকের বাস এখানে। ছত্তিশগড় হওয়ার পরে বিলাসপুরের এক মাপকাঠি, রাজনৈতিক মাপকাঠির পরিবর্তন হয়েছে, উন্নতি হচ্ছে, আরো হবে আশা করা যায়। কিন্তু যত তাড়াতাড়ি ভেবেছিলাম ঠিক ততখানি হচ্ছে না। ধন্য আশা কুমুকিনী, তোমার মায়ায় ধন্য জীবন, ধন্য ত্রিভুবন। সাইকেল চালাতে চালাতে, প্রকৃতিকে দেখতে দেখতে, সাথে সাথে সাবধানতা অবলম্বন করে লেফট সাইড সে সাইকেল চালানো কখনো কখনো একটু রিস্কি হয়ে পড়ে। কিন্তু আজকালকার আমি লোকজনদের দেখি, এরা যখন গাড়ি ড্রাইভ করে, ইভেন মোটরসাইকেল বা স্কুটার চালায়, কোথায় যেন একটু বেপরোয়া ভাব এসে যাচ্ছে এদের মধ্যে। সেই জন্য নিজের সাবধানতা নিজের কাছে। একদম লেফট সাইড ধরে আমার সামনের চাকার সামনের অংশটা আপনি দেখতে পাচ্ছেন, আমি ইয়েলো মার্কিং এর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছি। একটা ফ্লাইওভারের উপরে উঠেছি, ফ্লাইওভার দিয়ে যখন নিচে নামবো তখন মূল বিলাসপুরে আমি পড়বো, এবং সেখান থেকেই বিলাসপুরে ধরে নিতে পারেন না শুরু হচ্ছে মিউনিসিপ্যাল এরিয়া, কর্পোরেশন এরিয়া, বিলাসপুর কর্পোরেশনের আন্ডারে। বিলাসপুর জাস্ট শীত পড়েছে, এখন আসলে আপনারা আনন্দ পাবেন। বিলাসপুরের কাছাকাছি কি দেখার জিনিস আছে সেটাও আপনাকে এই সিরিজে বলে রাখার চেষ্টা করি। বিলাসপুর থেকে মোটামুটি 22-23 কিলোমিটার দূরে আমার রয়েছে রতনপুর। রতনপুর সম্বন্ধে মহামায়া মন্দির রয়েছে, 51 ফিটের 1 ফিট। অনেক সময় এটা বিতর্কিত বস্তু, সুতরাং আমি এই ব্যাপারে কত নম্বর ফিট এ নিয়ে আলোচনা করবো না। রতনপুরে রয়েছে আমার প্রথম যে রাজা রত্নদ্বীপ সিং, যে কালচুরি ডাইনেস্টির, মানে 1000 থেকে 1100 শতাব্দী, ওনার এক দুর্গ রয়েছে। সেটা মানে ছত্তিশগড়ে প্রথম ব্রিক্স প্রয়োগ হয়েছিল, মানে সেকেন্ড ব্রিক্স প্রয়োগ হয়েছিল আমি বলবো।
কেন প্রথম ব্রিক্সের প্রয়োগ হয়েছিল লক্ষ্মণ মন্দির, রাম মন্দিরে, শিরপুরে। তারপরেই সেই ব্রিক্স থেকেই এখানে ব্রিক্সের প্রচলন হয় এবং সেই ব্রিক্সের প্রয়োগ আপনারা দেখতে পাবেন এখনো অটুট রয়েছে। তারপরে রতনপুর থেকে কিছুটা দূরে সিয়াপুর বলে একটা গ্রাম আছে, যেখানে হাওয়া মহল রয়েছে, যেখানে কথিত আছে যে রত্নদেব সিং বা পিতৃদেব সিং এর যে 7th জেনারেশন এই গ্রামে বা এইখানে থাকতেন এবং সেটাই তখন রাজধানী ছিল। তো বিলাসপুরের চারিদিকে জাঁজগিরে আসতে পারেন। বিলাসপুর থেকে মোটামুটি 50 কিলোমিটার দূরে বিষ্ণু মন্দির রয়েছে, অভূতপূর্ব, মানে নাকোটা মন্দির বলা হয়, মানে অর্ধসমাপ্ত মন্দির। মানে বিশ্বকর্মার সাথে ভীমের তর্কের উপরে যে মন্দির তৈরি হচ্ছিল সেটা অর্ধসমাপ্ত হয়েছিল। তার সামনে রয়েছে বিশাল বড় এক ভীম তালাব। বিলাসপুরে আসলে আপনি এগুলো দেখতে পাবেন। তাছাড়া অমরকণ্টকের সম্বন্ধে বলার কোনো অপেক্ষা রাখে না। মোটামুটি 160 কিলোমিটার দূরে অমরকণ্টক, মাইকেল পাহাড়ের উপরে। মা নর্মদার মন্দির এই অমরকণ্টকে, মাইকেল পাহাড়ের উপরে এক সমতল প্রসারী। মা নর্মদার উদ্গম এখানে। মাকে দর্শন করার পরে নর্মদাতে আপনি অবগাহন করতে পারেন। নর্মদা আর পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো অমরকণ্টকের উপরে, এগুলো দেখতে গেলে মোটামুটি আপনার সময় লাগবে 2 থেকে 3 দিন। এবং আর একটা কাজের সাথে সাথে করতে পারেন, যদি হাতে সময় নিয়ে আসেন অমরকণ্টকের জন্যে, তাহলে 5 দিনের একটা পঞ্চকোশী যাত্রাও আছে, আপনার বেশ আনন্দ দেবে। অনেকে তো 3 মাস বা 3 বছর ধরে ঘোরার মতো ক্ষমতাও রাখতে পারেন না বা সুযোগও হবে না কর্মব্যস্ত জীবনে, কিন্তু পঞ্চকোশী যে পরিক্রমা, এই পরিক্রমাটা করাই যেতেই পারে এবং এর জন্য এই সময়টা হচ্ছে আইডিয়াল টাইম। এছাড়া বিলাসপুরকে সেন্টার করে মোটামুটি 100 কিলোমিটারের মধ্যে আমার শঙ্কর গুহা রয়েছে, সেখানে মহিষাসুর মর্দিনী পাহাড়ের উপরে। সকলকে আমার আধ্যাত্মিক নমস্কার।